পশ্চিম বর্ধমান জেলার বারাবণী ব্লকের পাঁচগাছিয়া থেকে বেআইনি পাথর খাদান মামলায় সালানপুর থানার পুলিশ গ্রেপ্তার করে তৃণমূল কংগ্রেসের সালানপুর ব্লকের সহসভাপতি ভোলা সিং তথা বিজয় সিংকে। আইনি প্রক্রিয়ায় তাকে নিয়ে যাওয়া হয় কুলটি থানায়। শুক্রবার কুলটি থানা থেকে ধৃত ভোলা সিংকে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা আদালতে। পুলিশের গাড়ি থেকে আদালতে প্রবেশ পথেই চোর স্লোগান ওঠে, ডিম ছোড়া হয় ভোলা সিংকে লক্ষ্য করে। সালানপুর থানার পুলিশ গ্রেপ্তার করে তৃণমূলের দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রতিনিধি ভোলা সিংকে। গ্রেপ্তারের পর তাকে তোলা হয় আসানসোল জেলা আদালতে। আদালতে এদিন ভোলা সিংকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, স্লোগান ওঠে চোর চোর। বর্তমান সময়ে ডিম থেরাপি প্রসঙ্গে কি বক্তব্য জনৈক আইনজীবীর, শোনাবো আপনাদের। কিছু বলবেন, বলো না, কিছু বলবেন, বলো না। চোর বাজার চোর, বাজার চোর। এই যে কোর্ট চত্বরের মধ্যে ভিতরেই কিন্তু যেটা আগেও অন্য এক জায়গায় দেখা যাচ্ছে যে ডিম ছোড়াছুড়ি, এবার দেখা হলো কিন্তু কোর্টের ভিতরেই কিন্তু ডিম ছোড়া হচ্ছে। এই বিষয় নিয়ে আপনার কী রায়? না, এটা কয়েকদিন ধরে এই ট্রেন্ডটা আমি দেখছি। গতকাল আলিপুর জাজেস কোর্টে এই ঘটনাটা দেখলাম, এখানেও এটা দেখলাম। এটা কিন্তু কোর্ট চত্বরে পুলিশ প্রশাসনকে কিন্তু এটা নিয়ে সজাগ থাকতে হবে। কোর্টের মধ্যে যেন বিশৃঙ্খলা না হয়, কোর্টের মধ্যে যেন কোর্টের আইন শৃঙ্খলা বজায় থাকে। এই যে আসামিরা যাদের ধরে নিয়ে আসছে তাদের কিন্তু সুরক্ষার দায়িত্ব কিন্তু পুলিশেরই। এটা কিন্তু পুলিশই নিজে ভাসবে পরবর্তীকালে যদি এদের কোনোরকমভাবে শারীরিকভাবে কোনো রকম ঘটনা যদি ঘটে। এটা আইনে কিন্তু তার ধারা, তার জায়গা আছে। কাজে পুলিশকে কিন্তু সাবধান থাকতে হবে। এবং আমি পুলিশকে এটা অনুরোধ করব যে আপনারা সাবধানে নিয়ে আসুন, এদের হাত থেকে বাঁচিয়ে, এই যে মব যারা লিঞ্চিং করছে তাদের হাত থেকে বাঁচিয়ে এই আসামিদের নিয়ে আসুন। এটা কিন্তু ভালো দিকে যাচ্ছে না। এই ট্রেন্ডটা যেভাবে চলছে সেটা কিন্তু বাংলার সৃষ্টি, বাংলার সংস্কৃতির পক্ষে কিন্তু ভালো নয়। ইতিহাসে এই ধরনের ঘটনা কখনো দেখা যায়নি। সরকার আগেও পরিবর্তন হয়েছে, ভবিষ্যতেও সরকার পরিবর্তন হবে। এই ট্রেন্ড যদি প্রতিনিয়ত বাড়তে থাকে এটা খুবই দুর্ভাগ্যজনক বাংলার জন্য, ভারতবর্ষের জন্য। দেখা যাচ্ছে যে কোর্টের একবারে ভিতরে এই জিনিসগুলো হচ্ছে, কতটা মানুষ মানে এই যে আসামিরা আসছে মানুষজনও তো রয়েছে। না, সেটাই বললাম আমি, এটা খুবই দুর্ভাগ্যজনক। পুলিশ প্রশাসনকে তার জন্য যদি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়, কোনো রকম যদি তাদের যদি জাজের কাছে কোনো রকম অর্ডার যদি প্রয়োজন হয় সেটা নিয়ে এইটাকে সাবধানে থাকতে হবে। এবং পুলিশ প্রশাসনকে কিন্তু সাবধান ব্যবস্থা করতে হবে। যে কোনো আসামিকে, শুধুমাত্র যে এই যে ডিম ছড়া হচ্ছে বা এখানে অনেক আসামি অনেক ধরনের কাজে আসে, তাদের কিন্তু সুরক্ষার ব্যাপার আছে, উকিলবাবুদেরও সুরক্ষার একটা ব্যাপার আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনার পরিচয়? আমি এখানে আসানসোল কোর্টে অ্যাডভোকেট, আমার নাম সৌম্যদীপ্ত রায়, অ্যাডভোকেট সৌম্যদীপ্ত রায়। অন্যদিকে ভোলা সিং এর গ্রেপ্তারিতে প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ রায়। কি বলেছেন তিনি, শুনবো। দেখুন, আপনারা জানেন যে সালানপুরের কুখ্যাত সমাজবিরোধী ও মাফিয়া হিসেবে যে পরিচিত বিজয় সিং ওরফে ভোলা সিংকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেস করেছে। আজকে আদালতে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতার একাংশ তার দিকে ডিম ও পচা টমেটো নিক্ষেপ করে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার, ভয়ভীতি প্রদর্শন, লাঞ্ছনা, বঞ্চনা ও সন্ত্রাসের যে অভিযোগ তার বিরুদ্ধে ছিল, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ দেখা গেছে জনতাদের মধ্যে। পরিবর্তনের পর বিজেপির পক্ষ থেকে কাউকে ঘরছাড়া করার বা কোনো রকম অত্যাচার করা এরকম কোনো রেকর্ড কেউ দেখাতে পারবে না। অন্তত এই বারাবণী আসানসোলের কোনো এলাকায় কাউকে আক্রমণ করার নির্দেশও দেওয়া হয়নি। যারা নিজেদের অতীত কর্মকাণ্ডের কারণে মানুষের ক্ষোভের মুখে পড়েছেন বা ভয়ে এলাকায় ফিরতে পারছেন না, তার দায় কিন্তু বিজেপির নয়। একদম পরিষ্কার করে বলছি, যারা নিজেদের কর্মকাণ্ডের জন্য ঘরে ফিরতে পারছেন না তার দায় কোনো রকমে বিজেপির নয়। তারা নিজেদের দোষেই, তারা নিজে অপরাধ বোধে আজকে নিজেদের বাড়ি ফিরতে পারছেন না। তবুও কিছু মানুষ প্রশ্ন তুলছেন, এই কেমন পরিবর্তন যে
এই ডিম ছোড়া নিয়ে যারা প্রশ্ন করছেন তাদের স্মরণ করিয়ে দিতে চাই, বাংলার রাজনীতিতে একসময় ভোট পরবর্তী উল্লাস মানেই ছিল বোমাবাজি, সন্ত্রাস ও রক্তপাত। আজ যদি উত্তেজিত জনতার প্রতিবাদ ডিম বা পচা টমেটো নিক্ষেপের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে এটাও প্রমাণ করে যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন অবস্থায় এসছে। আমরা আইন ও গণতন্ত্রের পথেই বিশ্বাস করি এবং অপরাধীদের বিচার আদালতেই করবে, আমরা নিজেরা কখনো করব না। আর এই যে ডিম ছুড়ছেন এটাও আমাদের দিতাম না, এটাও উত্তেজিত জনতা, তারা নিজেরা তাদের রাগের বহিঃপ্রকাশ মাত্র। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা, রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। দ্য নেস্ট, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. শুধু আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন 93 নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। সো কাম সুন অ্যান্ড বুক your dream home at The Nest. Our site office for booking: The Nest, Tar Banglo, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 79801 and 94341 33742.